চা এমন একটা জিনিস, সে দিন হোক বা রাত, সকাল হোক বা বিকেল, দুধ হোক বা লিকার, খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোনো বাঙালির জন্য। বেসিক্যালি আমি একটু আগে ভাবছিলাম যে লাস্ট এমন কোন দিন গেছে বা কবে গেছে যেদিন আমি দিনে একবার হলেও চা খাইনি। তাই আমার মাথায় এলো যে চা তো একটা বহুত ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। মানে সারাদিনে চা না পেলে মাথাটা পুরো খারাপ হয়ে যায়, মাথা ধরা, নানান টেনশন, ভালো লাগছে না, মুড অফ, কিছু করতে ইচ্ছা করছে না, সবের ওষুধ কি? চা। পাড়ার দোকানের চা হতে পারে বা বাড়িতে বানানো বা মায়ের বানানো, সব রকমের চাই আমাদের জন্য একটা ম্যাজিক্যাল কাজ করে। তো সেই ম্যাজিককে নিয়ে আজকে একটুখানি কথা বলার আছে, কারণ সবসময় সব জিনিস আমাদের জন্য যে শুধুই ভালো করে তা তো না, কখনো কখনো কিছু জিনিস খারাপও হয়। তাই এই চা নিয়ে কিছু কথা বলার আছে আজকে। তার আগে একটা সিপ ইম্পর্টেন্ট। সুন্দর। তো এই চা ছাড়া না আমাদের জীবন চলে না। আমি বেসিক্যালি দিনে 2 থেকে 3 বার তো চা খেয়েই নিই। লেট ইট বি দুধ চা, লেট ইট বি লিকার চা, বাট চা ইজ ইম্পর্টেন্ট। বাট এই চায়েতেও কিছু সমস্যা আছে। রিসেন্ট স্টাডিজ বলছে যে চা, সেটা দুধ চা হোক বা লিকার চা, খুব একটা যে আমাদের শরীরে হার্মফুল তা না, যদি এটাকে মেনটেন করে খাওয়া যায়। আর খুব একটা যে আমাদের জন্য ভালো তাও ঠিক নয়। মানে এটার ইম্পর্টেন্ট কিছু গুণ আছে, যেমন লিকার চা যদি ঠিকঠাক সময় খাওয়া যায়, এটাতে যে ক্যাফিনটা আছে এটা আমাদেরকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। ইভেন ক্যাফিন থাকা মানে কিছু পরিমাণে ফ্যাট বার্নিং এফেক্ট হয়ে থাকে। কখনো কখনো ব্লাড প্রেশার লো হয়ে গেলে এটা বাড়াতে সাহায্য করে, মাথা ধরলেও ঠিক করে দেয়। ওই একই সমস্যা, মানে একই সলিউশন। মাথা ধরা মানে মাথার যে মাসেলসগুলো আছে ওখানে ব্লাডটা ঠিকঠাক পৌঁছাচ্ছিল না, তো এই ক্যাফিন হার্ট রেটটা বাড়িয়ে দেবে, তাই মাথা ধরাটা কমে যায়, কারণ ওখানে ব্লাড ফ্লোটা ঠিকঠাক হয়। তো অনেক তো গুণ আছে। রিসার্চ করে দেখাও গেছে যে এটা অনেক একটা হেলদি পানীয় হিসাবে বলা হয়েছে চাকে, কিন্তু এর খারাপ গুণও আছে। সেই খারাপ গুণগুলো নিয়ে কিছু কথা বলার আছে। এমন কিছু বিস্তারিত আলোচনা করতে আমি আসিনি আজকে, ঠিক আছে? কারণ চা নিয়ে বেশি খারাপ বলাটা ঠিক না। আমি নিজেও তো চায়ের একটা বড় প্রেমিক। ইভেন আমার মনে হয় যারা আমার ভিউয়ার, তাদের মধ্যে 95% প্লাস, ইভেন 99% কাছাকাছি আমি চলে যেতে পারি, যারা চা ছাড়া যাদের মানে দিন চলে না এক্স্যাক্টলি, না? তো সেই জন্য এটা নিয়ে বেশি খারাপ কথা বলা যাবে না। তো আমি ছোট্ট কিছু বলবো এটা নিয়ে। চা খালি পেটে খেও না। তো কেন খেও না? চা অ্যাসিডিক, ঠিক আছে? এবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের পেটেতে, মানে স্টমাকেতে, পেটে বলবো না, স্টমাকেতে কোনো ফুড থাকে না। আর ফুড যখন থাকে না আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি, তখন না ইনস্ট্যান্টলি ফুড আসার জন্য আমাদের শরীরের ওই যে মানে স্টমাকে যে লেয়ারগুলো আছে ওখান থেকে এইচসিএল সিক্রেশন হওয়াটা স্টার্ট হয়ে যায়। তো যখনই এইচসিএল সিক্রেশন হওয়াটা স্টার্ট হয়ে গেছে, ভেতরটা অলরেডি অ্যাসিডিক আছে, এটা আরও অ্যাসিডিক। তো দুটো অ্যাসিডকে যদি একসাথে মেশানো হয় তাহলে জিনিসটা কি হবে, আরও স্ট্রং একটা অ্যাসিড ফর্ম করবে, একটা সলিউশন ক্রিয়েট করবে ওখানে, যেটা খুব অ্যাসিডিক হবে। অ্যান্ড ফর দ্যাট রিজন আমাদের স্টমাকের ইনার ওয়ালটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে, আর সেখান থেকে কিন্তু জন্ম নেয় আলসারের। তো এই আলসারের একটা খুব বড় ভয় চায়ের সাথে রয়ে যায় যদি আমরা খালি পেটে চাটা খাই। এবার সেটা দুধ চা হোক বা লিকার চা, অ্যাসিড হওয়ার চান্সেস থেকেই যায়, ঠিক আছে? কারণ এটা অ্যাসিডিক। তো সেই জন্য আমি বলবো যে সকালবেলা খালি পেটে চা খাওয়াটাকে একটু অ্যাভয়েড করাটা দরকার, মানে ওটা মাস্ট একদম। তো আমিও চেষ্টা করি অ্যাভয়েড করতে। 90% ডেজ কি 80% ডেজ বলতে পারো ওটা অ্যাভয়েড হয়ে যায়। বাট কখনো কখনো মুড লাগে না, বিছানায় শুয়ে শুয়ে মাকে বললাম, মা একটা চা একটু দিলে খুব ভালো হতো। শুয়ে শুয়ে মানে খাটটাকে হালকা করে তুলে ফোনটা খুলে ইনস্টাগ্রামটা দেখতে দেখতে দুটো সিপ, উফ, জান্নাত। তো সেই যে স্লো স্টার্টের জন্য যে বেডটিটা দরকার লাগে না, এটা স্যাক্রিফাইস করা সবসময় যায় না, আমি মানছি যায় না। বাট ঠিক আছে না, আলসারটার দিকেও দেখতে হবে, মাঝে মধ্যে আমাদের এটাকে একটু কন্ট্রোল করতে হবে। সপ্তাহে 2টো দিন ঠিক আছে হলো, বাট অন্য দিনগুলো কিছু খেয়ে সামান্য কিছু হলো পেটের মধ্যে দিয়ে। এবার আমি বলি যে বিস্কিট খেয়ে অনেক ভাবে যে একটা বিস্কিট খাওয়ার পর চা খাও, না, বিস্কিটটা অতটা হোল্ড, মানে অত ক্যাপাসিটি হোল্ড করে না, বা ওর মতো অ্যালকালাইন প্রপার্টি থাকে না যে ভেতরটাতে ও নিউট্রালাইজ করে দেওয়ার ক্ষমতা রাখবে। তো ঠিক আছে, বিস্কুটটাতে হবে না, একটু অন্য কিছু খাও, হালকা মুড়ি টুড়ি খেয়ে নাও, দুটো ব্রেড খেয়ে নাও, ওইগুলো খেয়ে নেওয়ার পরে চা খাও না, ইটস অল গুড। আর এর আরও অনেক কাজ আছে, ঠিক আছে? যেমন ধরো দুধ চা ইজ এ ভেরি গুড থিং, যেটা আমাদের অনেকক্ষণ সময়
এক্সটেন্ড করে দেয় যে কোনো ফুড ডাইজেশনে। যেমন ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, উঠে এবার ভরপেটটা খেয়ে নিলে, ঠিক আছে, মানে ব্রেকফাস্টটা না তাগড়া হয়েছে, লুচি আলুর দম দিয়ে একটু ভালো মতো করে বা ছোলার ডাল দিয়ে একটু ভালো মতো করে খেয়েছো, পেটটা ভরে 8-10টা লুচি খেয়ে নিয়েছো। তারপরে যদি তুমি 1 কাপ চা খেয়ে নাও, লিকার চা হলে জিনিসটা একটু কম এফেক্ট করবে, বাট দুধ চা হলে না টপ নচ এফেক্ট করবে। একটু চা খেয়ে নাও, তারপরে ওই যে ডাইজেশনটা ওটা স্লো হয়ে যাবে। কেন না, চায়ের মধ্যে ক্যাফিন থাকে, ক্যাফিন একটু স্লো ডাইজেস্ট করে, আর তার সাথে দুধের মধ্যে কেসিন থাকে, কেসিন প্রোটিন না আরও স্লো ডাইজেস্ট করে। কারণ ওই জন্য বলে না যে রাত্রিবেলা কেসিন মানে প্রোটিন, অর্থাৎ কেসিন প্রোটিন কেন বলছি, ওটাকে বাদ দাও, মানে দুধ খেয়ে শুলে ওর মধ্যে কেসিন থাকে, তো তো ডাইজেশনটা স্লো হয়, সারা রাত পেটটা ভরে থাকে, এসব আছে না, শুনেছো হয়তো। তো সেই জন্য চাটা না কিছু খাওয়ার পরে ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ এই স্লো ডাইজেশন একটা রেট, মাথা ধরাটাকে একটু কমিয়ে দেওয়া গুড। কিন্তু একটাই আমার মনে কাছে অনুরোধ, খালি পেটে চা খেও না, সে সকাল হোক বা বিকেল বা যখনই হোক, খালি পেটে চা খেও না, সে যতই না, খালি পেটে চা খেয়েও যদি প্রচণ্ড টান লাগে যে একটা চা ছাড়া চলছে না কিছুতেই, মানে এটা তো নেশা, তো ঠিক আছে চলে যাবে। আর এই নেশাটা ইজ এ গুড নেশা, বিড়ি সিগারেট মদ এসবের থেকে ইটস গুড নেশা। তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ বকে ফেলেছি, চাটা আমি খাই। তোমরাও যদি এই ভিডিওটা দেখে চায়ের কথা মনে পড়ে একটু চা করে খেয়ে নিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চাটা নিয়ে এসে চ্যানেলে আরও অন্য ভিডিওগুলো দেখতে থাকো, কারণ আমি ইউটিউবটা দেখতে দেখতে চা খাওয়াটাকে খুব প্রেফার করি।